শুরু দেখো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দেখো আমাদের প্রথম যে কোনো কিতাব মুসান্নিফরা শুরু করেন কিসের মাধ্যমে? খুতবার মাধ্যমে, এবং ওটার মধ্যে বিসমিল্লাহ এবং হামদ দেওয়া হয়। তো এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে তিনটা। একটা হচ্ছে ইত্তেবাউ লিল কোরআন, ইত্তেবাউ মানে কোরআনের ইত্তেবার জন্য, কোরআনের যেহেতু কোরআনে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শুরু করেছেন প্রতিটি সূরা বিসমিল্লাহ দিয়ে, ঠিক আছে না? আর হাদিস শরীফেরও ইত্তেবা হচ্ছে, যেহেতু আল্লাহ রসুল বলেন, রসুল সাল্লাল্লাহু হাদিস শরীফে আছে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আক্তাউ। কুল্লু আমরিন জিবাল, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ, প্রত্যেক লাম ইউবদা, যেটা কি করা নাই, শুরু করা নাই, বিবিসমিল্লাহ কিসের দ্বারা? মানে আল্লাহর নাম ছাড়া। মূল উদ্দেশ্য হচ্ছে এটা, কি ছাড়া? আল্লাহর নাম ছাড়া, অর্থাৎ আল্লাহর নাম ব্যতীত যদি শুরু করা হয়, ফাহুয়া আক্তাউ, আই আক্তাউ আনিল বারকাতি, আক্তাউ আনিল, সেটি বরকত থেকে শূন্য থাকে, বরকত থেকে কর্তৃত থাকে, ঠিক আছে হুজুররা? তাহলে কি বোঝা যাচ্ছে যে কোন এটা যে কোনো বরকতমণ্ডিত কাজ, আর এগুলো তো আরও বরকতমণ্ডিত তসনিফাত, এলমে দ্বীনের তসনিফাত। এজন্য প্রত্যেক মুসান্নিফরা দেখবা যে কি রেই তসমিয়া দিয়ে শুরু করেন। এটা প্রত্যেক ক্ষেত্রে একই জবাব এটা দিবা, ঠিক আছে? তাহলে এক নম্বর হচ্ছে কি ইত্তেবাউ লিল কোরআন, দুই নম্বর হচ্ছে কি ইত্তেবাউ সুন্নাহ, তিন নম্বর হচ্ছে ইত্তেবাই সালফিস সালিহিন, ইত্তেবাই। এখন তো সালফে সালিহিনরা শুরু থেকে যারাই যত কিতাব লিখেছেন প্রত্যেকে প্রথমে তসমিয়া, তারপরে হামদ, তারপরে বাকিগুলো শুরু করেছেন, তাই না রে? তাহলে সালফে সালিহিনের ইত্তেবাতান, তাদের ইত্তেবা করতে গিয়েও এবার বিসমিল্লাহ শুরুতে আনা হয়েছে। এটাকে বলে মানে এই বিসমিল্লাহ দিয়ে কেন এনেছেন। তাহলে এখন আসো, বিসমিল্লাহর আরও অনেক ফজিলত রয়েছে, বিসমিল্লাহর অনেক মর্যাদা রয়েছে। যেমন একটা হাদিস এসেছে, যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য 4000 সওয়াব লিখে দেন, এবং 4000 গুনাহ মাফ করা হয়, এবং তার 4000 মর্যাদা বুলন্দ হয়। তাহলে এই শুধু বিসমিল্লাহর ফজিলত, ঠিক আছে? তাহলে এখানে বলা হচ্ছে যে কুতিবা লাহু বিকুল্লি হারফিন আরবাআতু আলাফিন হাসানা ওয়া মুহিয়া আনহু আরবাআতু আলাফিন সাইয়্যা, 4000 গুনাহ মুছে দেওয়া হয়। ওয়া রুফিয়া লাহু আরবাআতু আলাফিন দারাজা, ঠিক আছে? 4000 দরজা। এটা দুররে মানসুরের মধ্যে আছে এই riwayat। আসো, তাহলে কি দিয়ে শুরু হলো বাবা? আল্লাহর নাম দিয়ে। এখন তুমি বলতে পারো হুজুর এখানে শুরু হচ্ছে তো ইসমুন দিয়া না, আল্লাহর নাম তো যেটা শুরুতে আসে নাই, ঠিক আছে না? আল্লাহ তাআলা যে বলতেছেন যেটা আল্লাহর নাম দিয়ে শুরু করা হয়নি, তো এখানে তো এই মানে প্রথমে আল্লাহর নাম আসার আগে ইসিম শব্দটা আসছে, তাহলে ইবতেদা তো অন্য শব্দ দিয়ে হয়ে গেল। একটা প্রশ্ন আসতে পারে না, ইবতেদাটা কি অন্য শব্দ, অর্থাৎ গায়ের লফজ দ্বারা ইবতেদাটা শুরু হয়ে গেল। তো এটার জবাব কি দিবা? সেটা হচ্ছে, ধরো এখানে আমাদের আল্লাহর নাম দিয়ে যেটা শুরু হওয়া, এটা দুই ধরনের। এটা কয় ধরনের? একটা হচ্ছে সরাসরি আল্লাহর নামের শব্দ দিয়ে লফজে খাস বা ইসমে খাস দ্বারা শুরু হওয়া, অর্থাৎ আল্লাহু, আর রহমান, আল্লামাল কোরআন, শুরুটা কি দিয়ে? সরাসরি আল্লাহর নাম দিয়েই, তাই না রে? হ্যাঁ, একটা এরকম হইতে পারে। আরেকটা হচ্ছে যে কি, এখানে কি বলা হচ্ছে দেখো তো, তো যখন আল্লাহর নাম বলবে তখন তো জাস্ট আল্লাহর একটি বিশেষ নাম উদ্দেশ্য, তাই না? আল্লাহর একটি। আর এখন যখন আমরা ইসিমকে আল্লাহর দিকে ইজাফত করব, তখন কি হবে? আল্লাহর নাম। তো ইসিম শব্দটা হচ্ছে নাম, যে কোনো নাম। তো এটা কার দিকে ইজাফত করলাম? ইসমিল্লাহ, আল্লাহর নামে। তো আল্লাহর নাম বললে এখানে তখন সকল নামগুলো চলে আসবে না? আমি যখন শুধু আল্লাহুদি বলতাম বা আর রহমান বলতাম, তখন আল্লাহর একটা নাম আসতেছে। আর ইসমিল্লাহ যখন বলতেছি, এটা উমুমিয়তকে যাচ্ছে, মানে আল্লাহর যত নাম আছে তত নামে শুরু করা হচ্ছে। তখন এটার মধ্যে আগেরটার তুলনায় খাস
ইসিম দিয়ে শুরু করার তুলনায় ইসিমকে আল্লাহর দিকে এজাফত করার মাধ্যমে আল্লাহর সকল নাম ইনক্লুড করার মাধ্যমে বরকত আরও বেশি। কি বলছো বুঝছো? এবং আল্লাহর সবগুলো নামকে তোমার এহাতা করার বা আল্লাহর নামগুলোকে একসাথে আমাদের উদ্দেশ্য করার একটা কি হয়ে গেল, সুযোগ হয়ে গেল, যেটা শুধু প্রথম নাম দিয়ে শুরু করলে কি হইতো না। বুঝছো কথা? হ্যাঁ, এই জন্য ওটা থেকে এটা কি আফজল, ডাইরেক্ট মানে আল্লাহুর রহমান রহিম দ্বারা বিসমিল্লাহির রহমানির রহিম কি আফজল। এখন আসো ইসমুন শব্দের মুস্তাক নিয়ে। ইসমুন শব্দের মুস্তাক এটা মূলত কার থেকে আসছে? এটা থেকে বিসরি এবং কুফি, মনে রাখবে এখানে ইখতিলাফটা চলে যে কি বিসরি এবং কুফিদের মাঝে, এই জন্য আলাদাভাবে কিতাবও আছে, আল ইনসাফ বাইনাল কুফিয়িন আল বিসরিয়িন, নাহুর উপর কুফি এবং বিসরিদের ইমাম আম্বারির লিখিত, মানে অনেক আগে ইন্তেকাল করেছেন 570 না 77 হিজরি। হ্যাঁ, তো এখানে বিসমি ইসমিল্লাহ, এটা বাটা মূলত প্রথমে কি রে হরফেজার, বাটা কি এটা কিসের জন্য আসছে? বালিল ইস্তেআনাত, বালিল মানে আল্লাহর নামে শুরু করছি, মানে আল্লাহর নামের সাহায্যে শুরু করছি, আল্লাহর নামের হ্যাঁ অর্থাৎ বিসমিল্লাহি রহমানির রহিম, অর্থাৎ আল্লাহর নামের মুস্তাইন হয়ে, আল্লাহর নামের সাহায্য প্রার্থনাকারী হয়ে আমি কি করছি রে শুরু করছি। দেখো বিসমিল্লাহ, তো ইসমুন শব্দের মুস্তাক নিয়ে কথা। আমাদের কুফি এবং বিসরিদের মাঝে এক্ষেত্রে কি রে ইখতিলাফ। কেউ বলেছেন ইসমুনটা আসুমুন থেকে মুস্তাক, কার থেকে রে? সিন মিম ওয়াও, বলো ইসমুনটা কার থেকে মুস্তাক? সুমুন থেকে। তখন মাদ্দা কি? সিন মিম ওয়াও। কিরে তুমি কান্না করতেছো? হ্যাঁ, তখন অর্থ হবে যে কি আল উলুউ, তখন অর্থ হবে কি রে মানে উঁচু হওয়া, বুলন্দ হওয়া। যেহেতু ইসিম তার অপর দুই প্রকার থেকে, কোন কোন? ফেল এবং হরফ থেকে আলা, ফেল এবং হরফ থেকে কি রে আলা, উপরে। আলা কি দিক থেকে? ধরো ফেলের মধ্যে জামানা লাগে, ঠিক আছে না রে? ইসিমের মধ্যে জামানা ছাড়া নিজেরত্ব নিজে প্রকাশ করতে পারে। ফেলের মধ্যে জামানা লাগে, হরফের মধ্যে জামানাও নাই, এই নিজেরত্ব নিজে প্রকাশ করতে পারে না। ফেলের মধ্যে নিজেরত্ব নিজে প্রকাশ করে, জামানা লাগে। আর এটার মধ্যে কোনো জামানা ছাড়া স্বয়ং সম্পূর্ণভাবে, তাহলে ওগুলো থেকে এটা কি আলা, ঠিক আছে। এবং আরেকটা হচ্ছে যে কি ইসমুন বাবানা হচ্ছে, তখন ইসমুনটা উইসমুন থেকে, কার থেকে? তখন অর্থ হচ্ছে আল আলামাতু, তখন অর্থ কি রে চিহ্ন। যেহেতু ইসিমটা তার মুসাম্মাকে চিনার একটা আলামত না, মুসাম্মা মানে বুঝছো, যার জন্য ওই নামটা করা হয়েছে। ধরো আমি ব্যক্তিটাকে চিনার জন্য আলামত কি? আমার নাম, এটা আমার নাম বললে তুমি আমাকে চিনি যাবে। আমি যদি বলি যে সোহবান, তো তুমি কি শাক ফরিদে আর ওসমান গনিরে বুঝিবে না? তাহলে ইসিমটা ওই ব্যক্তিটাকে চিনার আলামত কি না? এর জন্য ইসমের মাধ্যমে হচ্ছে মুস্তাক হচ্ছে উইসমুন থেকে, কার থেকে? তখন এটার মান হচ্ছে আল আলামাতু। তাহলে ইসিমটার মুস্তাক কয়টা থেকে? দুইটা থেকে। আর সুমুমু আল উইসমু, সুমুমু হলে অর্থ হবে কি আল উলুউ, আর উইসমু হলে অর্থ হবে আল আলামা। দুটার কারণ ইল্লত বুঝছো, একটা হচ্ছে উলুউ, যেহেতু এটা তার অপের দুই প্রকার থেকে উঁচু হয়। আবার আরেকটা বলা যায়, সাধারণত মানুষ যখন কারো ইসিম নাম ধরে ডাকে তখন ওই আওয়াজটা উঁচু হয়, ঠিক কি না? হ্যাঁ, বলে ওই এটা এদিকে আসো বা ওইটা দাও, মানে নামটা সচরাচর মানুষ কি উঁচু করে বলে, এই হিসাবে একটা তদ্বির দেওয়া যায়। এরপর আসো আল্লাহ শব্দ নিয়ে, ঠিক আছে, কি নিয়ে রে? তাহলে এটা ইসমুন ছিল, কি ছিল? বিসমিল্লা ছিল। বিসমিল্লা এটা মূলত কি ছিল? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী, ওখানে বিইসমি আছে না? হ্যাঁ, ওখানে আছে, এখানে নাই কেন? দেখো বলো, ওইখানে আছে এখানে নাই।
হ্যাঁ, কিসের জন্য? সহজ উত্তর তো তোমাদেরকে আগে একবার দিছে। আর এখানে হজব হয়েছে কেন? কাসরাত ইস্তেমাল, এটা বলছিলাম তো তোমাদেরকে। বিসমিল্লাহ থেকে আলিফ এটা ফেলে দেই কি রে? কাসরাত ইস্তেমালের কারণে, মানে অধিক ব্যবহার। মানুষ সবসময় এটা বিসমিল্লাহ, আরবরা এখনো তো এনে এনে গুনাগার, কিন্তু কোনো কাজ করতেছ বিসমিল্লাহ বিসমিল্লাহ করে ইয়া করে, তাইলে এটা অনেক বড় কথা। তাহলে এটার ব্যবহারটা কি রে? বেশি। এই জন্য ইসমিল্লা থেকে বিসমিল্লাটা সহজ না? হ্যাঁ, উচ্চারণে সহজ। কারণ এই জন্য ওই বার মাথাটাকে কি করে দেওয়া হয়? লম্বা করে দেওয়া হয়, ওই আলিফের আওয়াজ হিসাবে। আলিফের কি হিসাবে? কাফিয়া তো সেম আছে, দেখিও। তাহলে আল্লাহ, এখন আল্লাহ শব্দ নিয়ে ইখতিলাফ। আল্লাহ শব্দটাকেই জামেদ না মুশতাক? জামেদ না মুশতাক? জুমহুরের মতে ইমাম আজম, ইমাম মোহাম্মদ বিন হাসান আশ-শাইবানি, ইমাম শাফি, ইমাম খলিল নাহবি, ইমাম ইবনে কাইসান, ওই দিন বলছিলাম ওনাদের কথা, ঠিক আছে, ইমাম গাজ্জালি, ইমাম খাত্তাবি, ইমাম আলা হজরত, সকলের মতে এই আল্লাহ শব্দটা আলম। আল্লাহ শব্দটা কি রে? এটা কোনো শব্দ থেকে মুশতাক হয় নাই। আল্লাহ যেভাবে গায়রে মুরাক্কাব, আল্লাহ কি কোনো কিছুর দ্বারা মুরাক্কাব হয়েছেন? আল্লাহ যেভাবে গায়রে মুরাক্কাব, আল্লাহর নামও গায়রে মুরাক্কাব, আল্লাহর নামও। আর বাসরা বলেছে কি, এটা মূলত ইলাহুন ছিল। কি ছিল? আল্লাহটা মূলত। আর শুরুতে আলিফ লামে তারিফ আনছে। কি আনছে রে? আল ইলাহু। তো আল ইলাহু আলিফ লাম, আর ওইদিকে কি রে? ইলাহুন। তো ইলাহুনের শুরুতে হামজাটাকে হজব করা হয়েছে, তারপর এখন মিলাও আল্লাহু, কি হয়ে যাবে রে? হ্যাঁ। তো আল্লাহ হযরত এটা মানে একদম ইয়াভাবে কি করেছেন? নিষেধ করেছেন। তো আল্লাহর জাত যেভাবে কি তোমার তামাম মুরাক্কাবাত থেকে কি মুক্ত, অনুরূপভাবে আল্লাহর ইসিম মুবারকও মানে আলিফ লাম আবার আল ইলাহ, দুইটা জিনিস দিয়ে মুরাক্কাব হবে, এটা থেকেও কি মুক্ত। কারণ আল্লাহ এটা স্বয়ং একটা কি স্বতন্ত্র আলম। জায়েদ এটা কি অন্য কোনো শব্দ থেকে আসছে? ইসমে জামেদ না? জমাতের ফয়। সেমভাবে আল্লাহটাও কি রে? ইসমে জামেদ, এটা কোন থেকে মুশতাক নয়। তো কেউ কেউ বলেছেন এটা কার থেকে মুশতাক? আল ইলাহু থেকে। হ্যাঁ, আল ইলাহু অথবা ইলাহুন থেকে। কার থেকে? ইলাহুন থেকে মুশতাক। তবে জমহুরের কোল কিসের উপর? এটা কোনো শব্দ থেকে মুশতাক হয় নাই। অর্থাৎ আল্লাহর জাত যেভাবে কোনো থেকে জন্মগ্রহণ করে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অনুরূপভাবে আল্লাহর ইসিমও কোনো শব্দ থেকেই কি হবে না? মুশতাক হবে না। বুঝছো না? এই তোরা মনোযোগ কেন? আল্লাহর জাত কি কোনো সত্তা থেকে মুশতাক? এটা বলছেন না, আল্লাহ লাম ইয়ালিদ। সেমভাবে আল্লাহর ইসিমও কোনো কিছু থেকে কি হবে না? মুশতাক নির্গত হবে না। এটা স্বয়ং নিজের শব্দ। ঠিক আছে, তো আল্লাহটা আরাফুল মাআরিফ। আল্লাহ কি রে? মানে সকল মারেফার ঊর্ধ্বে। ঠিক আছে হুজুররা, আরাফুল মাআরিফ। এই জন্য অনেকে ওই যারা আলিফলামটা আলিফলাম লিল কিসের জন্য? মারেফার জন্য আছে। তো এটা হইলে তো আরো, এটা কেউ যদি এটা উদ্দেশ্য করে যে আলিফলাম এটা আল্লাহকে না কেরা ছিল, এখন আমি মারেফা করার জন্য আসে, কুফর হয়ে যাবে এটা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা তো আনি রাজুলুন, এটা না কেরা, এটা আলিফলাম আল্লাহ, আর রাজুলু মারেফা, মুআররাবিল্লামের আলিফলামের মাধ্যমে মারেফার ফায়দা দেয়। তো তুমি যদি এটা চিন্তা করো ইলা এটা না কেরা ছিল, আমি এখন আলিফলাম এনে আল্লাহকে মারেফা করতেছি, নাউযুবিল্লাহি, এটা যদি কেউ চিন্তা করে তখন কুফরি হয়ে যাবে এটা। কারণ আল্লাহ তো এমনিই মারেফা আছে, তিনাকে আবার তুমি কি আর আল্লাহ পরিচিত হওয়ার জন্য কি আলিফলামের মহতাজ? নাউযুবিল্লাহ। ঠিক আছে। আমি তো পাই নাই। মানে স্বপ্নের উপর তো ফতোয়া হবে না। ঠিক আছে, এই স্বপ্ন দেখতেছে কে? হ্যাঁ,
ওই খালি কদ্দিরিবি যে দেখছে স্বপ্ন, হ্যাঁ যিনি মারা গেছে আল্লাহ লামা জামাকশরী রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ উনি বলে মুতাজিলা ছিল আর কি, হ্যাঁ বলছি তো এগুলা কালকে আসছিস তুই, হ্যাঁ মুতাজিলা ছিল বলছি না কালকে ওনাকে। উনি বলে এই আল্লাহ শব্দের মারিফা বলার কারণে জান্নাতে ছেড়ে দিয়েছে, ও এটা বলছেন আর কি হুজুরে, আমি পাই নাই। তারপর ওইটা বলতেছি আর কি, হ্যাঁ আল্লাহ যদি করম করে দেয় আমাদের কি, ঠিক আছে, হ্যাঁ জান্নাতে কেউ যায় না এবার এখনো, জান্নাতের নিয়ামত আনা পাবে কেউ, জান্নাতে কিয়ামতের আগে জান্নাতে যাবে নাকি, জান্নাতে যায় নাই তো, জান্নাতের নিয়ামত পাবে, যে নিয়ামত জান্নাতে যায় নাই তো, জান্নাত তো আল্লাহ রসুল উদ্বোধন করবেন না না কিয়ামতের ময়দানে, তো তাহলে এখন কি জাহান্নামে যাবে না? না আযাব পাবে যেমনি প্রভাব, ঠিক আছে ধরো সে কবরের আযাব পাবে আর কি, কবরের, হ্যাঁ তো ওরা আকিদা পড়াইছি যে আকিদের কিতাব, ওখানে জান্নাত জাহান্নাম তো এখন মখলুক, ঠিক আছে, তবে এখন যাবে না তো কেউ, ঠিক আছে, তবে নিয়ামত পাবে, কিভাবে রে নিয়ামত ভোগ করবে, জান্নাতের নিয়ামত। আর এই যদি জাহান্নামী হয় জাহান্নামীর আযাব ভোগ করিব, মানে আল্লাহ তাআলা ইনকি দিবেলে জাহান্নামের নাম পড়িবেন, আল্লাহ কবরের দিন পারিবে, ঠিক আছে না। অনেকে দেখো না সাপ তাপের বিভিন্ন ঘটনা শুনছো না, বিভিন্নদের কবরে সাপ উপস্থিতি এই সেগুলো আর কি। তাহলে এরপরে আসো আল্লাহ নিয়ে গেল, তো আল্লাহর সংজ্ঞাটা একটু সবাই বলো, আল্লাহ কাকে বলে? আলামুন, হ্যাঁ লিজাতিল ওয়াজিবিল উজুদি, বলো আলামুন লিজাতিল, আল্লাহটা হচ্ছে হুয়াল আলামু, এটা এমন নাম, লিজাতিল ওয়াজিবিল উজুদি, ওয়াজিবুল উজুদ সত্তার নাম, মানে যিনি ওয়াজিবুল উজুদ, যিনি অস্তিত্ব থাকা, যার অস্তিত্ব থাকা আবশ্যক, যিনি কখনো একটি মুহূর্তের জন্য অস্তিত্ব থেকে অনস্তিত্বে যাওয়া সম্ভব নয়, যদি যান পৃথিবী ধ্বংস হবে, হ্যাঁ পৃথিবী ধ্বংস হইলেও মানে মোট কথা এটা না যে পৃথিবী ধ্বংস হইলে যে আল্লাহ ধ্বংস, নাউজুবিল্লাহ, আল্লাহ তো ধ্বংস হবে না, মোট কথা হচ্ছে আল্লাহর অস্তিত্বটা ওয়াজিবুল উজুদ, ছিল আছে থাকবে, এটাকে বলে কি ওয়াজিবুল উজুদ। এবং আল মুস্তাজমিউ লিজামিই সিফাতিল কামাল, বলো আল মুস্তাজমিউ লিজামিই সিফাতিল কামাল, যিনি জমাকারী সকল কল্যাণকর কিরে, সকল সিফতে কামালের। এজন্য আল্লাহর জন্য তুমি কখনো সিফতে নুকস কি করতে পারবে না, ব্যবহার করতে, যারা বলে আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন না, নাউজুবিল্লাহ, তাহলে এটার জন্য আল্লাহর একটা সিফতে নুকস হয়ে গেল না, নুকস, আল্লাহ মিথ্যা কথা কি বলতে পারেন তবে বলেন না, তার মানে এরকম হয়ে গেল আমি চুরি করতে পারি তবে চুরি করি না, আমি জানা করতে পারি তবে জানা করি নাই, এরকম হয়ে গেল না কথাটা, নাউজুবিল্লাহ। তো এই ধরনের কথা বলা এগুলো বরাবর কুফুরি কথা, আল্লাহর জন্য আল্লাহ মিথ্যা বলতে পারেন, হ্যাঁ বলেন না, এই ধরনের অর্থাৎ সিফতে কামাল ছাড়া যেগুলো সিফতে না কায়েস আছে এগুলো আল্লাহ জমা করেন না, ঠিক আছে। এই জন্য বলা হচ্ছে আল্লাহ কাকে বলে, হুয়া আলামুন লিজাতিল ওয়াজিবুল উজুদ, বলো লিজাতিল উজুদ, ওয়াজিবুল উজুদ সত্তার নাম, আল মুস্তাজমিউ লিজামিল সিফাতিল কামাল, যিনি সকল, হ্যাঁ যিনি সকল কি সিফতে কামালকে কি কারি রে, জামাকারী, ক্লিয়ার বাবা। এরপর আসো রহমান, আরেকটা কি রে, রহিম। আল্লাহর নামে শুরু করছি, তো এখন আল্লাহর নামে শুরু করা, এখানে বা হরফে যান না বাবা, আর এদিকে ইসমুন মুজাফ, আল্লাহটা মৌসুফ, আর রহমান আর রহিম এটা দুইটা আল্লাহর সিফত, তো আল্লাহর নামে শুরু করছি, তো বা হরফে যার একটা মুতাল্লাক মাহজুব মানতে হবে না, মানে বিসমিল্লাহি আকতুবু, বিসমিল্লাহি মানে আল্লাহর নামে আমি লেখা শুরু করছি,
এভাবে তুমি খাওয়ার পূর্বে হলে বিসমিল্লাহি আকুলু, আকুলু, ঠিক আছে বাবা? পড়ার শুরুতে হলে বিসমিল্লাহি আকরাউ, বিসমিল্লাহি আনুমু, এরকম ঘুমানো। তাহলে ওই হিসাবে ফেলটা কি, মানে এরাদা অনুযায়ী ফেলটা মাহাজুব মানবে। এবং ফেলটা শুরুতে না, কোথায় মানতে হবে? পরে। সাধারণত এমনি মোতাল্লক থাকে তো কোথায় রে? শুরুতে, কিন্তু এখানে পরে দিতে হবে। কারণ হচ্ছে যে কি, যদি তুমি শুরুতে ফেল আনো তাহলে ওই আমরা একটু আগে যেটা বললাম মকসদের বিপরীত হয়ে যাচ্ছে না? আল্লাহ বলছে যেটা আল্লাহর নাম দিয়ে শুরু না করা হয়, তাহলে ওই ক্ষেত্রে কি দিয়ে, ফেল দিয়ে শুরু করা লাজম আসতেছে না? কি বলছে বুঝছো? এই জন্য বিসমিল্লাহি আকতুবু পরে বলতে হবে, যাতে আল্লাহর নামটাই কি থাকে, আগে থাকে। বুঝছো না? আল্লাহর নামটা কি আগে থাকে, ফেলটা আগে না আসে, ফেলটা বরং কোথায় আনবে? পরে আনবে। না বুঝছো না? বিসমিল্লাহি আকতুবু এবার বলতে হবে। এমনি তো মোতাল্লক তো অন্য ক্ষেত্রে আগে হয়। কি রে, জালাস্তু ফিদ্দার, ফিদ্দার যার মাজুর মিলে জরফে লগবা হবে কার সাথে? জালাস্তুর সাথে না, মোতাল্লক পূর্বে আছে না, পরেও থাকতে পারে পূর্বেও থাকতে পারে, দোনোটা জায়েজ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, এটা আলা কুল্লির মোতাল্লক হচ্ছে কদির, এটা পরে। না বুঝে বাংলা, আই কদিরুন আলা কুল্লি শাই, কদিরুন তিনি সকল কিছুর উপর কি কদির, ক্ষমতাবান, শক্তিবান। তাহলে মোতাল্লক কোথায় থাকতে পারে? পরে। এজন্য এখানে আমাদের মোতাল্লক মানতে হবে কি রে? পরে। বিসমিল্লাহি আকতুবু, হ্যাঁ। আর রহমান আর রহিম, এটা দুইটার আল্লাহ সিফত, ঠিক আছে বাবা? সিফতে মুসাব্বা, কি রে বাবা? হ্যাঁ। তো রহমান ফাআলানুনের ওজনে, রহিম ফাইলুনের ওজনে। কিসের ওজনে? আবার রহিম ফাইলুনের ওজনে ইসমে ফাইল মুবালাগাও আছে। কি আছে রে? ইসমে ফাইল মুবালাগা, এটা আছে। না, ওটার দোনোটার মাদ্দা হচ্ছে রাহামিম, রহমুন দয়া করা, অনুগ্রহ করা, ঠিক আছে না? তো তবে এখানে পার্থক্য হচ্ছে রহমান এবং রহিমের ব্যবহারগত দিক থেকে পার্থক্য। এই ব্যবহারগত দিক থেকে কি রে? পার্থক্য, বুঝছো? এমনি রহমত কাকে বলে? এমনি রহম বলা হয় যে রিক্কাতুল কলব, অন্তর নরম হয়ে যাওয়া, অন্তর। তো আল্লাহ তো কলব থেকে পাক, অন্তর থেকে পাক, তাহলে আল্লাহর অন্তর নরম হওয়া মানে এখানে আল্লাহ অনুগ্রহ করা, এহসান করা। এখানে কলব দয়া বলে না, ওতে ও একদম, আমি যখন এটা বলতাম একদম অন্তর নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে মানে অন্তর নরম হয়ে গিয়ে দেন এনে করি। এটা হচ্ছে মূলত হচ্ছে সে ওই তার যে তোমার রহমতের বিষয়টা জহের হলো কিসের মাধ্যমে? আল্লাহর নেয়ামতের মাধ্যমে। কিসের মাধ্যমে? তো আল্লাহর এখানে রহমান রহিম মানে এখানে আল্লাহ তোমার এই তিনার এহসান, তিনার ফদল, তিনার করম নামাজি, এগুলো হচ্ছে উদ্দেশ্য। এখানে রিক্কাতুল কলব উদ্দেশ্য। এটা তাফসীরে কাশাফের কথা বলতেছি তোমাদেরকে এখন, এগুলো ওখানে আছে। তাহলে রহমান এবং রহিম, রহমানটা আম, বলো রহমানটা কি রে? আর রহিমটা হচ্ছে খাস। বলো রহমানটা কি? আম, রহিমটা খাস। রহমান এটা শুনো আর কথা, রহমান নামটা আল্লাহর জন্য খাস, রহমানটা কার জন্য? আর রহিমটা আল্লাহর জন্য হতে পারে, গায়রের জন্য হতে পারে। কিভাবে সেটা? যেমন কোরআন মাজিদে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, তাহলে এখানে রহমান মানে কি? আল্লাহ। আবার তাহলে রহমানটা কিন্তু আল্লাহ অন্য কারোর জন্য ব্যবহার, কিন্তু আল্লাহ নিজের জন্য রহিম বলেছেন, গাফুরুর রাহিম আছে না অনেক জায়গায়? হ্যাঁ, কিন্তু আল্লাহ রসুলের ক্ষেত্রেও রহিম শব্দটা, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তাহলে রাউফুন রহিমুন এগুলো আল্লাহ নিজের ছাড়া অন্যের জন্য, রসুলের জন্য ব্যবহার। তাহলে রহমানটা হচ্ছে কি এই এতেবারে খাস, এই এতেবারে কি রে? আর রহিমটা হচ্ছে কি রে? আম। আবার আরেক এতেবারে রহমানটা আম, রহিমটা খাস। সেটা কেমন? রহমানের যে রহমত জুহুর হওয়ার বিবেচনায়, আল্লাহর যে রহমত জুহুর, আল্লাহর অনুগ্রহ এহসান
জুহুর হওয়ার বিবেচনায় রহমানটা আম। আল্লাহর রহমানের যে রহমত, এটা কাফের মুশরিক মুসলমান সবাই পায়। কি বলছে বুঝছো? নামাতের এটা কি রে? এটা মুমিনরা পায়, কাফেররা পায়, বেদিনরা পায়। এটা দুনিয়াতে, হ্যাঁ, এই তোমার লিয়ান্নাহু ইয়াউমুল ইনসান ওয়াল হাইওয়ান ওয়াল মুমিন ওয়াল কাফির ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এটা কাফের, মুমিন, হাইওয়ান সবার জন্য, এটা দুনিয়াতেও আখিরাতেও। আর রহিম যেটা হচ্ছে খাস লিল মুমিনিন, খাসুন লিল, এবং শুধু কোথায়? ফিল আখিরা। কোথার মধ্যে রে? কি বলছি বুঝছো? হ্যাঁ, রহমানের রহমতটা দুনিয়া মানে আখিরাতে মুমিন ও মুমিন মুসলমান কাফের মুশরিক সবার জন্য। কাফের মুশরিক এরা কি আখিরাতে রহমত পাবে না, ওরা দুনিয়ার জন্য। এখানে একসাথে বলছে যে এটা, তো এটা দুনিয়াতে জন্য মানে হচ্ছে দুনিয়াতে তারা যে আরাম আয়েশ সুখ শান্তিতে থাকতেছে, এটা একটা রহমত আর কি তাদের জন্য। আখিরাতে তারা রহমত পাবে না। তারা যা পারে না। বুঝছো হুজুররা? হ্যাঁ, আসো এখন তাহলে। আর ওইটা জানো, দোনোটার মাদ্দা এক হবার কারণে রহমানকে কেন মোকদ্দম করা হয়েছে? যেহেতু রহমানের মধ্যে কি রে? মাদ্দা, এই হরফ বেশি। মাদ্দা তো দোনোটা এক, র হা মিম আলিফ নুন 5টা। রহিমের মধ্যে র হিয়া, র হা ইয়া মিম কয়টা? 4টা বলো না। রহমানের মধ্যে 5টা, রহিমের মধ্যে 4টা। তো একটা কায়দা সে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। বলো কাসরাতুল মাবানি। ঘরে বলছি, বলো তো, ইয়াতে ছিল না? হ্যাঁ না, আচ্ছা ওটা বলছি আরেকটা। তাহলে এমনে বলছি, এমনে এটা তো অর্থাৎ যার মধ্যে হরফ কি হয়? কসরত হয়, তার মানাটা কি হয়? তাহলে রহমান মানে এটা হচ্ছে অতি দয়াময়। রহমান মানে কি রে? অতি দয়াময়। যাবি দি ওখানে একটু জায়গা দাও তো। কি কি ব্যাগ আর কিছু নিবা? আর কি? ও আচ্ছা, ওকে জায়গা দাও তো একটু। তাহলে বাবা এটা বুঝছো তো এখন? হ্যাঁ, তাহলে অর্থাৎ যেটা আল্লাহর অতি দয়া, যেটা সবাই পায়, রহমতে আম্মা, রহমতে লফজ খাস তবে মানা আম। রহমান এটা আল্লাহর জন্য খাস না? তো এটার মানাটা কি? আম। আবার রহিমটা লফজ আম মানা খাস। লফজ আম মানে এটা আল্লাহর জন্য হতে পারে, গায়রুল্লাহর জন্য হতে পারে, কিন্তু এটার এই ক্ষেত্রে এখানে মানাটা হচ্ছে রহিমুল আখিরা। রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা, আর রহিমটা হচ্ছে রহিমুল আখিরা। আসো তো এই বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হচ্ছে পুরা। তখন এটার তরকিব কয়েকভাবে করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা আমরা সবসময় করি, বা হরফে jar ইসমি মুজাফ। আল্লাহটা কি রে? মৌসুফ। আল্লাহটা কি? আল্লাহর নামে শুরু করছে। আর রহমান আর রহিম, এটা আল্লাহর দুইটা কি রে? সিফত। তো মৌসুফ সিফত মিলে কি রে? মুজাফিলাই। মুজাফিলাই মিলে হরফে জারের মাজরুর। যার মাজরুর মিলে জরফে মুস্তাকার হবে আক্তুবুর সাথে। বা বিসমিল্লাহি আবতাদিউ, বিসমিল্লাহি আবতাদিউ, বিসমিল্লাহি আশরাউ, বিসমিল্লাহি আক্তুবু। এবার ফেলের সাথে তোমরা কি দিতে পারো? মুতাল্লাক দিলে জুমলায় ফেলিয়া। আর জুমলায় এটা আবার জুমলা ইসমিয়া হলে তখন শুরুতে জমির মানে আনা আবতাদিউ, আনা। তো আনা হলে আনা এটা কি? জমির মুবতাদা হবে, পরে পুরো জুমলা কি হবে? খবর হবে। আবার বিসমিল্লাহি বলে এটা আবার আলাদা হুয়ার রহমান, হুয়ার রহিম, হুয়ার রহমানু, আর রহমান আর রহিম, এই দুইটাকে রফা পড়া যাবে কি বেদে? খবর, মুবতাদা মাহজুব। তখন কি রে? মানে হুয়ার রহমানু হুয়ার রহিম, হুয়ার রহমানু। অনেকভাবে এটা তারকিব করা যাবে। আবার কি বলে যে, কি বলতেছ বলো? তাহলে রহমান এবং রহিম, এমনি তো আমরা বলতে বিসমিল্লাহির রহমানির রহিমি।
আর যখন মুক্তাদা মাহজুফের খবর পড়বা তখন রহমানু আর রহিমু দুটোটাতে কী হবে রে পেশ হবে। এরপরে আসো বাবা যে আর রহমান এবং আর রহিমের যে আলিফ লামটা এটা কি আল্লাহর অর্থ বলতে? না, আলিফ লাম পাবা না, আল্লাজি হবে না। এটা ইসমে ফায়েল অথবা ইসমে মফুলের মধ্যে, ইসমে ফায়েল ইসমে মফুলের মধ্যে। এমনি সিফাতের মধ্যে আলিফ লাম হতে পারে, সিফাতে মুসাব্বার মধ্যে কি হতে পারে? হ্যাঁ, এখানে আলিফ লামটা আর রহমানের আলিফ লামটা হওয়ার কারণটা দোনোটার মধ্যে তো হয়েছে, আর রহমান আর রহিম দোনোটার মধ্যে হয়েছে না। হ্যাঁ, রহমান তো এটা আল্লাহর জন্য খাস না, হুম। আল্লাহর জন্য খাস হলে তো আর আল্লাহর তো আর মাফিয়া করা লাগবে না। হুম, তো রহিমের শুরুতে রহমানের শুরুতে আলিফ লাম আছে, তার মানে এটা মারিফা করছে। না না, মারেফার জন্য না, এটা হচ্ছে যে কি মানার তাহসিনে কালামের জন্য। কিসের জন্য? তাহসিনে কালাম জায়েদা, জায়েদা, এটা জায়েদা হিসাবে আসছে, মারেফার জন্য না। এরপর আসো, ভালো করে খেয়াল করো বাবা, আলহামদুলিল্লাহ রব্বিল, তাহলে হামদ, এরপরে এটাও আল্লাহ তাআলা কোরআনের ইত্তেবা, যেহেতু কোরআন মাজিদে আল্লাহ তো বিসমিল্লাহর পরে কি এনেছেন? হামদ এনেছেন। তো এই জন্য সকল মুসান্নিফরা হামদি করেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মজলিসের মধ্যে আল্লাহর প্রশংসা এবং আমি নবীর প্রতি কি দরুদ পড়া হয় নাই, ওই মজলিসটা কি রে, ওই মজলিসটা বরকত থেকে শূন্য থাকে, ওই মজলিসটা রজিল একটা খুশিস একটা মজলিস হয়, নিকৃষ্ট একটা কি মজলিস হয়। এই জন্য সেমভাবে অন্য রাওয়াতে আছে তোমার কি বলে যে ওইটার মতো কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা, ওটাতে ছিল বিবিসমিল্লাহ, আর এর রাওয়াতে ছিল বিহামদিল্লাহ, লাম ইউবদা বিহামদিল্লাহ ফাহুয়া আকতাউ, বা কোনো রাওয়াতে আছে আবতাউ, একই অর্থ, এটা বরকত শূন্য। আবতা মানে হচ্ছে লেজ কাটা, লেজ কাটা, এক কথা হচ্ছে বরকত থেকে কি থাকা, শূন্য থাকা, বঞ্চিত থাকা। তো দেখো আলহামদু সকল প্রশংসা, সকল হামদের শুরুতে যে আলিফ লাম আসছে, আলিফ লামটা কি রে? আলিফ লামে ইস্তেগরাকি অথবা জিনসি দুটাই ধরা যাবে। যত ধরনের প্রশংসা আছে এগুলো কার জন্য বাবারা? আল্লাহর জন্য, এগুলো কার জন্য? আল্লাহর জন্য। হামদ, হামদ এটা হয় কিসের জন্য? হামদ এটা হয় লিসানের মাধ্যমে। হামদ হয় কিসের মাধ্যমে? আরেকটা হচ্ছে কি তোমার শকর, আরেকটা কি রে? শকর, এটা লিসানের মাধ্যমে হয়, ফেলের মাধ্যমে হতে পারে, জাওয়ারের মাধ্যমে হতে পারে। আর হামটা হয় কিসের মাধ্যমে? লিসানের মাধ্যমে। হাম হয় কোনো নিয়ামত পাওয়ার ক্ষেত্রে, কি রে? কোনো নিয়ামত পাইলে অথবা না পাইলে, নিয়ামত পাও অথবা না পাও, দোনো ক্ষেত্রে কি হয় রে? হামদ হয়। আর শকর যেটা, সেটা লিসান দিয়ে হতে পারে, জাওয়ারের মাধ্যমে হতে পারে, ফেলের মাধ্যমে হতে পারে। তবে শকরটা হয় কিসের বিপরীতে? নিয়ামতের বিপরীতে। অর্থাৎ কোনো নিয়ামত পেয়েছ সেটার জন্য কি করে? শকর করে। আর হামদের জন্য নিয়ামতটা কি নয়, শর্ত নিয়ামত পাও বা না পাও, আল্লাহ তোমার মালিকের কি করা রে? প্রশংসা করা। কি বলছে বুঝছো হুজুররা? এখন আসো তাহলে আর আলহামদু সকল প্রশংসা লিল্লাহি কার জন্য? রব্বিল আলামিন, রব্বিল, হ্যাঁ, যিনি আলমের জামা হচ্ছে আলামুনা, আলমের জামা কি? এটা খেলাফে কিয়াস, কি রে? কারণ তোমরা পড়ে আসছো ওয়াও নুন দিয়ে জামা মুজাক হওয়ার জন্য কিছু শর্ত আছে, মনে আছে? জামা মুকাসসার সালেম, জামা মুজাক্কার সালেম ওয়াও নুন দিয়ে হওয়ার জন্য শর্ত আছে। কি বলছিলাম? মুজাক্কার হইতে হবে, জাউল কুলের আলম হইতে হবে অথবা সিফত হইতে হবে। মুজাক্কার জাউল কুলের আলম হইতে হবে, আলম হইলে সত্য তা থাকতে পারবে না, সিফত হইলে সত্য তা থাকতে হবে। তোমাদেরকে বলছি তো এগুলা, সিফত হইলে সত্য কি রে? তা থাকতে হবে। হ্যাঁ, যেমন আলিমাতুন, এটার জামা আলিমুনা কেন হচ্ছে? আলিমাতুন আছে। হ্যাঁ, তাহলে তালহাতু এটা হবে না, কারণ তা আছে, আলম হয়েছে, কিন্তু মুজাক্কার আলমও জাউলুকুলো কিন্তু কি আছে? তো আলমুনের এটা এভাবে, তাহলে
এটা হচ্ছে খেলাফি কিয়াস। যেমন সানাতুনের জামা সিনুনা, আরদুনের জামা আরদুনা, বলে মুজাক্কার ঠিক আছে, আরদুন তো মুয়ান্নাস, কিন্তু তোমার কি না জাউইলুকুল তো না, এগুলো তো কি না রে, আমাদের কি বলছে মুজাক্কার জাউইলুকুলের আলম অথবা সিফত, তো এটা আলমও না সিফতও না, আলমও না, তারপরে এগুলা জামা হয়, এগুলো কি রে খেলাফি কিয়াস। তো এখন এখানে আলমের জামা আলামুনা কেন হয়েছে, বলে যে এই পৃথিবী আমরা যদি ধরি, পৃথিবীর মধ্যে অনেক সৃষ্টি আছেন আল্লাহর, অসংখ্য অগণিত সৃষ্টি আছে, এগুলোর মধ্যে সর্বোত্তম সৃষ্টিকে মানুষ, সর্বোত্তম সৃষ্টি কি রে, আবার মানুষের মধ্যে সর্বোত্তমকে মুজাক্কার বলো না, মানুষের মধ্যে সর্বোত্তম কি মুজাক্কার। ওই মুজাক্কারের দিকে মুজাক্কার জাউইলুকুল হলে কি দিয়ে জামা হয়, ওয়াউনুন দিয়ে, ওই মুজাক্কার জাউইলুকুলের দিকে এতেবার করে এটা জামা কি দিয়ে, ওয়াউনুন দিয়ে করা হয়েছে। কি বলছি বুঝছো, না বুঝো বাংলা, মানে এই আলমের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, জগৎসমূহের মধ্যে যে যত সৃষ্টি আছে সকল শ্রেণীর মধ্যে আশরাফ হচ্ছে কি রে, ইনসান, আবার ইনসানের মধ্যে আশরাফ হচ্ছে মুজাক্কার, তো মুজাক্কার জাউইলুকুলের জামা কি দিয়ে হয় রে, ওয়াউনুন দিয়ে। সেমভাবে এখানে আলমের জামা কি দিয়ে করা হয়, ওয়াউনুন দ্বারা। একটা জবাব। আরেকটা হচ্ছে কি বলছিলাম, এটা প্রথমে বলবা, আরেকটা হচ্ছে খেলাফি কিয়াস, আরেকটা কি মনে থাকবে হুজুররা? হ্যাঁ আসো তো যাবাগুই, হ্যাঁ যাও তাহলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এটা কয়েকভাবে পড়তে পারবে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বাল আলামিন, রফা নসব জর। লিল্লাহি রব্বি পড়লে তো বুঝছো সিফত হিসাবে, কি হিসাবে, আল্লাহর শব্দের সিফত, যেহেতু আল্লাহর মধ্যে জের, রব্বির মধ্যে কি হবে জের। আরেকটা হচ্ছে রফা হলে মুবতাদা মাহজুব মানবা, আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য, হুয়া রব্বুল আলামিন, হুয়া রব্বুল, হুয়াটা মুবতাদা, রব্বুল আলামিন এটা কি রে খবর, ঠিক আছে। আর নসব হলে পূর্বে একটা ফেল মাহজুব মানতে হবে, আনি, কি মানতে হবে রে, আলহামদুলিল্লাহি আনি রব্বাল আলামিন, আনি রব্বাল আলামিন, ঠিক আছে বাবারা। হ্যাঁ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তো কোন আল্লাহ, আনি, অর্থাৎ এটা আমি দ্বারা আমি উদ্দেশ্য নিচ্ছি, রব্বাল আলামিন যিনি সকল জগৎসমূহ কি রে রব, প্রতিপালক। কি বলছে বুঝছো? এরপরে আসো, অনেক কথা এগুলা বাবা বলতে গেলে। দেখো রব এটা কি, এটা খেয়াল করো, রব শব্দটা হচ্ছে ইসমে ফায়েল, র বিগুণ ছিল, কি ছিল বলো তো, অর্থাৎ যিনি লালন করে, পালন করে, আস্তে আস্তে গড়ে তোলে, ঠিক আছে। আমার তুমি কি একদিন হয়ে গেছি না, আস্তে আস্তে, তবে আল্লাহ চাইলে পারেন, আল্লাহ চাইলে গিরে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে। তো এমনি রব, রব বলা হয় যিনি ধারাবাহিকভাবে কোনো কিছু কি করেন, লালন করেন, ধারাবাহিকভাবে কোনো কিছু পরিচালনা করেন, অর্থাৎ যার পরিচালনার মধ্যে একটা কি রয়েছে, ধারাবাহিকতা রয়েছে। এখন আসো এখানে রব্বুল আলামিন, খেয়াল করো, আমরা যদি রব শব্দটাকে ইসমে ফাইল ধরি, রব শব্দটাকে কি রে ইসমে ফাইল ধরি, তখন এজাফতটা হবে এজাফতে মানবী, এজাফত সরি এজাফতটা এজাফতে কি রে, অর্থাৎ আমরা এজাফতে লফজি এজাফতে মানবী পড়ছি না, হ্যাঁ মানে কি, অর্থাৎ ইসমে ফাইল সিগাই সিফত যদি তার মামুলের দিকে এজাফত হয়, সিগাই সিফত যদি, তখন এটা কি, হ্যাঁ এজাফতে কি রে মানবী। আর এজাফতে লফজি হচ্ছে সিগাই সিফত ছাড়া যদি অন্য কোনো কিছু যদি তার মামুলের দিকে, অর্থাৎ পরের ইসিমের দিকে যাবত, কিতাবু জাইদিন, গোলামু খালিদিন, ঠিক আছে না রে। তো খেয়াল করো এখানে যদি রব্বিল আলামিন এটাকে যদি আমরা কি ধরি, এজাফতে মানবী ধরি, তো এজাফতে মানবী কিন্তু মারেফার ফায়দা দেয় না, কিসের ফায়দা দেয় না, তকফিফের ফায়দা দেয়,
মনে আছে? তোমরা ভুলে গেলে তো হবে না বাবা। এমনি নাকেরাকে যদি মারেফার দিকে ইজাফত করে মারেফার ফায়দা দেয়, এটা ইজাফতে লফজি। আর ইজাফতে মানবী যেটা, অর্থাৎ কি বলে যে সিগাই সিফত, অর্থাৎ আমার কি কোনো মিস্টেক হচ্ছে নামের মধ্যে গিয়ে? ধরো আচ্ছা, না ইজাফতে লফজির মধ্যে না, ইজাফতে লফজি মানে হচ্ছে সিগাই সিফত হওয়া, আর ইজাফতে মানবী মানে হচ্ছে এমনি ইসিম। আমি বারবার সন্দেহ লাগতেছে কি রে। হ্যাঁ, ইজাফতে লফজি হচ্ছে যে কি সিগাই সিফত তার মামুলের দিয়ে কি হয়, ইজাফত হয়। আর হচ্ছে সহজ একটা বিষয় ফেঁসি লাগি, আর হচ্ছে যে কি ওই সিগাই সিফতটা ছাড়া যদি অন্য কোনো ইসিম যদি পরের ইসিমের দিকে ইজাফত হয় তখন এটাকে ইজাফতে মানবী। এটা 3 ধরনের, মিন্নিয়া, ফিয়া, লাম্মিয়া। ঠিক আছে না হুজুররা? হ্যাঁ, এখন ঠিক আছে। তো আমাদেরকে এটা ইজাফতে লফজি ধরতে হবে না, ইজাফতে মানব। কারণ ইজাফতে লফজি কিসের ফায়দা দেয় না? মারেফার কিসের ফায়দা দেয়? তকফিফের। তো আমি যদি এটা রব্বুল আলামিন আল্লাহ সিফত ধরি, তো আল্লাহটা কি মারেফা আমাদের, আল্লাহ শব্দটা তো কি, আর রব্বুল আলামিন তখন এটা তো মারেফার ফায়দা দিচ্ছে না ইজাফতে লফজি ধরলে। তখন তাতাবুক মিলতেছে নমাতে, তাতাবুক মিলতেছে, তাহলে সিফত ধরা যাবে না। তখন এটা মূলত কি ধরতে হবে রে? ইজাফতে মানবিয়ে ধরতে হবে। রব্বুন এটা এমনি একটা ইসিম, রব্বুন এটা কি রে? যেমন রব্বাতুল বাইত বলে না, রব্বুল মাল, মালের মালিক, মালের মালিক, রব্বাতুল বাইত ঘরের গৃহিণী। তো এরকম এমনি ইসিম যেভাবে ইসমে জামেদ, এটা এমনি স্বতন্ত্র একটা কি রে ইসিম। রব্বিবুন ছিল, ওখান থেকে বাবা একদম করে কি হয়ে গেল? রব্বুন হলো। কি বলছে বুঝছো? হ্যাঁ, তোমাদের এই সরাটা আছে না, এটার মধ্যে জিনিসটা ধরছে, খেয়াল করিও। এই দেখো প্রথম সূরাটা, লিয়ান্না লফজাল জালালা মারিফাতুন, আল্লাহ শব্দটা কি রে? মারেফা। হ্যাঁ, রব্বুল আলামিন নাকেরা, রব্বুল আলামিন কি রে? এই কথাটা বলা যাবে না। কেন? লিয়ান্না না কুলু, না আমরা বলি ইন্না ইজাফাতার রব্বি ইলাল আলামিন। দোস্ত ওই রব্বুল আলামিনের মধ্যে একটুগুলো শেষ করে দিচ্ছি। মোবাইল তো আন না। আচ্ছা